পরে ঘটনাটা হলো বলি তুমি আমার চেয়ে সাহসী, ইউ ব্রেভ কি সাহসী না? Yes, sir. Brave. একটা না ব্রেভ Exactly. সবচেয়ে সাহসী Bravest. আচ্ছা, এই দুটোই তুলনা যে সবচেয়ে এর বাইরে কিছু না। বাট এরকম আমরা বলি কি না, তুমি আমার মতো সাহসী, হ্যাঁ বলি স্যার। তুমি তোমার বাবার মতো সাহসী, জি এটা বলি স্যার। আমরা এটাও বলি যে তুমি তোমার বাবার চেয়ে সাহসী, তোমার বাবার মতো সাহসী, তুমি তোমার ভাইয়ের মতো লম্বা, আবার এটাও বলি যে তুমি তোমার ভাইয়ের চেয়ে লম্বা। জি স্যার বলি। যে জায়গায় আমরা মতো বলি এটা জিনিস একজনের চেয়ে একজন বেশি কম না হয়ে সমান হইতে পারে না? জি হয়তো। তুমি তোমার বোনের মতো মেধাবী, আবার বললাম কি তুমি তোমার বোনের চেয়ে মেধাবী। মেধাবী। তাহলে চেয়ে তো জানি কি হয়, তাই না? জি স্যার। এবার মতো কি হয়? মতো যদি বলি তুমি আমার মতো মেধাবী, You are as intelligent as intelligent as me. as me. হইল যদি এর জায়গায় মতো হয়, হ্যাঁ সব আগের মতো থাকে, তুমি আমার চেয়ে লম্বা, এখন বলো তুমি আমার মতো লম্বা, রাইট? মতো। মতো হয় তাহলে আমরা দুই পাশে আসি, আর মাঝখানে ওই যে প্রথম জায়গাটা তুমি আমার লম্বাটা কোনো ইয়া নিয়ে কিছু নাই, ইউ আর অ্যাজ টল অ্যাজ মি। তুমি এখন বললাম তুমি তোমার বাবার মতো সাহসী, কি বলবো? You are as brave as your father. You are as brave as your father. as your father. ঠিক আছে? এই ছোট্ট একটা নোট আমরা নিলাম আর কি, হ্যাঁ মূল কাহিনী চেয়ে সবচেয়ে, বাট এরকম হইতে পারে, হ্যাঁ আদার কম্পারিজন মাঝখানে ওই as small as good as, হ্যাঁ ওইরকম। তাহলে এটার বাংলা কি মতো, তারপরে আসবে ওই ঝামেলা দরকার নেই, ঝামেলা হলো এটা তুমি আমার চেয়ে বেশি পরিশ্রমী, তুমি আমার মতো পরিশ্রমী, সব আগের মতোই চেয়ের জায়গায় মতো, রাইট? তুমি তার চেয়ে লম্বা, তুমি তার মতো লম্বা। রিয়া মীরার চেয়ে সুন্দর, রিয়া মীরার মতো মতো সুন্দর। তাহলে মতো হইলে কি হবে? দুই পাশে অ্যাডজেক্টিভ হবে, মাঝখানে প্রথম ওয়ার্ডটা আসবে, ইয়ার মিয়ার ওর এগুলো কিছু হবে না। তাহলে আমি তোমার চেয়ে বেশি পরিশ্রমী কি হবে? আই এম মোর হার্ড দেন ইউ। বাট যদি আমি তোমার মতো পরিশ্রমী তাহলে কি বলবো? I am as hardworking as me. I am as hardworking as you. Very good. তুমি আমার তুমি তার চেয়ে লম্বা, you are taller than him. আর যদি বলি তুমি তার মতো লম্বা তখন you are as taller as taller হবে না রে বেটা, tall হবে। sorry sir, you are as tall as এই ওয়ার্ডের সাথে তালি দাও, ওই মেইন ওয়ার্ডটা হবে, হ্যাঁ ইয়ার মিয়ার সব্বা। yes sir, যদি বলি রিয়া মিরার চেয়ে সুন্দর, রিয়া ইজ মোর বিউটিফুল দেন মিরা, যদি বলি রিয়া মিরার মতো সুন্দর, Ria is more Ria is as beautiful as Mira. দেখছো এটাও কাজে লাগে না? Yes sir. এটাও এক ধরনের তুলনা, সমান তুলনা, তাই না? আর চেয়ে দিয়ে কি করি আমরা? বেশি কম তুলনা করি, তাই না? দুইটাই করি আমরা, চেয়ে দিয়ে আমরা বেশি করি, কারণ মানুষ তো একজনের মতো আর একজন বেশি হয় না, একজনের চেয়ে আরেকজন ভালো মন্দই বেশি হয়, তাই না?
এই জন্য চেটাই বেশি যায়, বাট মতো আসলে আমরা পারবো, বিকজ দুই পাশে অ্যাজ দিয়ে ওই শব্দটা মেইন শব্দটা রেখে দেবো, তাই না? জি স্যার। বললাম কি, শাফিন তোমার মতো বোকা। Shafin is as বোকা বোকা এফ দিয়ে শুরু, এফ দিয়ে শুরু, শেষে এল আছে, মাঝখানে দুইটা ও আছে বেটা, সবই কয়ে দিছি। as full আরে এফ ডাবল ও এল কি হয়? মনে হয় যে জীবনে প্রথম শুনলাম শব্দটা। no sir. তাহলে এবার তো তুমি আসলেই ফুল হয়ে গেলা, তাহলে বললাম কি Sorry যে, sir. Shafin is as full as কার মতো বোকা তুমি বলো? শাফিন তার স্যারের মতো বোকা। Shafin is as full as her his teacher. তুই হার। No sir, his teacher. শাফিন ইজ অ্যাজ ফুল অ্যাজ হিজ টিচার। তার As মানে his কি teacher. দুজনের স্ট্যাটাস সমান, হ্যাঁ? আমার আর তোমার এক, আর কি করব, হ্যাঁ? ওর কয় জি স্যার, দেখছেন অবস্থা? Sorry sir. ওকে সরি স্যার, গুড। তাহলে এই যে দেখো, সে তোমার মতো স্মার্ট, হি ইজ অ্যাজ স্মার্ট অ্যাজ ইউ। সে তোমার মতো As- স্মার্ট না, না করলে না, নট, হি ইজ নট অ্যাজ He is স্মার্ট অ্যাজ ইউ, not as smart as you. ওকে এবারে দুইটা হাবোধক নাবোধক বাক্য দুইটা আপনারা একটু বলেন। তুমি, সে তোমার মতো স্মার্ট, সে তোমার মতো স্মার্ট না। গো 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 গো। সে তোমার মতো স্মার্ট, তোমার মতো রয়, হ্যালো স্যার। মজা করে বললা যে তুই তোর, না তুই তোর লাগবে না, বললা যে তুই আমার মতো অপদার্থ। নিজেরই তো নেগেটিভ বলে মানুষ, তাই না? তাহলে কি বলবো দেখুন, অপদার্থ ইংলিশ আসলে কি? হ্যালো, জি স্যার, শুনতে পাচ্ছি। অপদার্থ ইংলিশ কি? স্যার, অপদার্থ না স্যার। হ্যাঁ, স্যার বোকা আর অপদার্থ তো এক না। লোক ব্যাপার আছে। ফুল যেটা, ফুল হইলো বোকা, এই বোকার মধ্যে একটা সারল্য আছে, তার মধ্যে কোনো ঝামেলা নেই আর কি, হ্যাঁ? জি স্যার। আর অপদার্থ, গর্দভ, এগুলো হলো স্টুপিড। কি? স্টুপিড, জি স্যার, স্টুপিড। ফুল হলো ন্যাচারালি বোকা আর কি, হ্যাঁ, সাদা সিধা যেটাকে আমরা বলি ফুল, হ্যাঁ? জি স্যার। আর গর্দভ, অপদার্থ, এগুলো হচ্ছে কি গবেট, এগুলো হলো কি স্টুপিড। তালিমারি স্টুপিড। এখানে তালিমারে কিছু নাই, যেহেতু বলছি মতো, তাই না? জি স্যার। তুমি আমার মতো অপদার্থ, কি বলবো? ইউ আর অ্যাজ হ্যাঁ, ইউ আর অ্যাজ স্টুপিড, দুই পাশে অ্যাজ না, স্টুপিড অ্যাজ ইউ। as me, you are as stupid as me, come on.
তারপরে ফুল আর স্টুপিড কি এক জিনিস? No, sir. No, sir. কাছাকাছি আর কি, কিন্তু ফুল একটা কিছুটা পজিটিভ আর কি, হ্যাঁ, আর স্টুপিড হলো টোটালটাই নেগেটিভ ওয়ার্ড। কাশেম, এই পোলারে খুঁজে পাই না। আপনারে না, মিল্টনের কথা বলতেছি, মিল্টনারে খুঁজে পাইতেছি না আমি। ওকে, কি জানো, যে তুমি আমার চেয়ে সুন্দর, ইউ আর মোর বিউটিফুল দেন মি, তাই না? তুমি আমার মতো সুন্দর, ইউ আর অ্যাজ বিউটিফুল অ্যাজ মি, রাইট? শেষ। আর তুমি সবচেয়ে সুন্দর, ইউ আর দ্য মোস্ট বিউটিফুল। হ্যাঁ, আচ্ছা দেখেন তো, এরকম কথাও বলি আমরা মাঝে মাঝে। তুমি যেমন, ওই যে ছোটবেলা আমরা শুনছিলাম, মেয়েটি যেমন সুন্দরী তেমন বুদ্ধিমতী, বুঝলেন না? হ্যাঁ, ভালো, মেয়েরা যেমন সুন্দর তেমন বুদ্ধিমতী হইলো, খারাপ কি? হ্যাঁ, এটা হ্যাঁ, কিন্তু বাস্তব জীবনে এটা কেমনে ব্যবহার করতে পারি? আমরা ভেবে বলতে পারি যে কাশেম সাহেব যেমন পরিশ্রমী তেমন মেধাবী, বলবেন এরকম কথা? এই যে জিনিসটা ইংলিশটা করবো ইজি। আগেরটা ছিল কি, দুই পাশে অ্যাজ, মাঝখানে অ্যাডজেক্টিভ, তাই না? এবার হইল কি, অ্যাজ অ্যাডজেক্টিভ, অ্যাজ অ্যাডজেক্টিভ মানে কি, ওই অ্যাজ এর পরে একটা অ্যাডজেক্টিভ, এরপর আরেকটা অ্যাডজেক্টিভ। যেমন মেয়েটি যেমন বুদ্ধিমতী তেমন সুন্দরী, দ্য গার্ল ইজ অ্যাজ বুদ্ধিমতী ট্যালেন্টেড, আর অ্যাজ বিউটিফুল মানে সুন্দরী, দ্য গার্ল ইজ অ্যাজ ট্যালেন্টেড অ্যাজ বিউটিফুল। তাহলে আমরা এটা নকল করতে পারি, মিস্টার কাশেম যেমন পরিশ্রমী তেমন মেধাবী, মিস্টার কাশেম ইজ অ্যাজ ট্যালেন্টেড অ্যাজ হার্ড ওয়ার্কিং, তাই না? তাহলে বলেন, ছেলেটি যেমন লম্বা তেমন সুদর্শন, কি হবে? ও মাই গড, Why it as tall as এ দ্য বয় ইজ the boy is as tall and handsome. Exactly, the boy is as tall as handsome. So everybody, মেয়েটি যেমন সুন্দরী তেমন বুদ্ধিমতী, আর ছেলেটা দুজনেরটা পড়েন জোরে জোরে। মেয়েটি যেমন বুদ্ধিমতী তেমন সুন্দরী, আজকের আমাদের লেখাপড়া শেষ।
শিউলি বলো তো, ইয়েস স্যার। বলো যে আপনি যেমন মজার তেমন সিরিয়াস। ইউ আর এজ ফানি এজ সিনসিয়ার। সিরিয়াস কাজের জিনিস না? ইয়েস স্যার। Come on, you're as my boss is as serious as funny. ইয়েস স্যার। Oh, তুমি আমার মতো সিরিয়াস। You're as serious as me. Oh, Yes, তুমি sir. আমার চেয়ে সিরিয়াস। কি বলবো? আমার চেয়ে ইউ আর তুমি আমার চেয়ে সিরিয়াস। হ্যাঁ, you are more you are এক্স্যাক্টলি more serious than me. You are more serious than me. চেয়ের পরে যদি একাধিক তালি হয় তাহলে মোর সিরিয়াস, তিন তালি না? Yes sir. আর যদি বলি তুমি সবচেয়ে সিরিয়াস, You are the most serious than me. You are the most serious. আবার Then দেন লাগবে হবে না। আস্তাগফির। না স্যার, দেন হবে না। You are the most serious. Most serious. Clear? Yes sir. We. একটা খুশি কি শিখবো? বলেননি স্যার। আর্টিকেল কি? আর্টিকেল article with the use strategy. এই যে সবচেয়ে নতুন, তাই না? Yes sir. সবচেয়ে সহজ দিয়ে I will apply the easiest. বোঝা যাচ্ছে? কম্পারিজন কম্পারেটিভ ছাড়া এগুলো হয়, প্রচুর কাজে লাগবে। হ্যাঁ, আর্টিকেলটা শিখবো একটা অসাধারণ উপায়, যে আমাদের প্রত্যেক মানে কি এক বাক্যের মধ্যে আর্টিকেল লাগি, কোন জায়গায় লাগে ওই জায়গাটাই আমরা আগামী ক্লাসে নির্ধারণ করব, কোনো প্যারা ছাড়া। ওকে ওকে স্যার। তাহলে আমরা আজকে আমাদের কি বুধবার না, স্যাটারডেতে আবার দেখা হচ্ছে। এই সময়ের মধ্যে আমরা কম্পারিজন নিয়ে কাজ করব। ইন মিন টাইম এই যে 2 দিন বন্ধ, বৃহস্পতি আর হচ্ছে শুক্র, আমরা চেষ্টা করব সব সময়। না আজকে স্যার সরি একদিন বন্ধ। আচ্ছা তাহলে কথা, তারপর বলে রাখি যে বৃহস্পতি আর শুক্রবার এই সময় শুধু আমরা পেছনের পর দেব। হ্যাঁ, আজকে স্যার আমি ওইটাই বলছি যে বৃহস্পতিবার শুক্রবার যদিও হইতো, আমরা ওই সময়টা কাজে লাগাবো পেছনের পর রিভিশন দিতে। হ্যাঁ, আর অন্য দিনে আমরা যেটা শনিবার আগামীকাল
So everybody have a very good